বর্ষবরণ উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন। সে খবর জানাতে সিলেটের সুবিদ বাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং কিশোরগঞ্জের মিঠামইন হাওরের অল ওয়েদার সড়কে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তাদের কাছে। নতুন বছর, নতুন সম্ভাবনা, আরও একটি ইতিহাস গড়ল বাংলাদেশ। আমি রয়েছি এখন কিশোরগঞ্জের মিঠামইনে। এই মিঠামইনে গত কয়েকদিন যাবৎ কিন্তু আলপনায় আঁকা হচ্ছিল একটি রাস্তা, যেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। এটি হচ্ছে মিঠামইনের জিরো পয়েন্ট। এখান থেকে একেবারে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার সড়ক, যে সড়কে এই যে পহেলা বৈশাখ, এই বৈশাখ উপলক্ষে মূলত এই রাস্তা আলপনায় আঁকা হয়েছে এবং রংতুলির আঁচড়ে নতুন রূপে সেজে উঠেছে। আপনারা জানেন যে এটি এমনিতেই হাওর অঞ্চল, চারদিকে একদম বিশাল পানির সময় জলরাশি, এমনিতে অন্য সময় সবুজে সমারোহ, ধান ক্ষেত, আশপাশে বাড়িঘর খুব একটা নেই। তবে যে রাস্তাটি সেটি কিন্তু এমনিতেই অনেক সুন্দর, পর্যটকরা আসে। কিন্তু যেটি করা হয়েছে এবার পহেলা বৈশাখ উপলক্ষে এখানে যে রঙিন আলপনা করা হয়েছে, এই আলপনা মূলত 3 দিন যাবৎ করা হচ্ছে। এই আলপনা করার পর অনেক মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দর্শনার্থী ঘুরতে এসেছেন, দেখছেন যে কত সুন্দর আসলে বাঙালির ঐতিহ্য রয়েছে। মূলত এই যে জাতিসত্তা বাঙালির, সেই জাতিসত্তার একটি বহিঃপ্রকাশ এটি। অনেকেই বলছেন যে বাঙালিপনার যে উদযাপন, সেটি অনেকেই এখানে উদযাপন করছে। মূলত মানুষের যে বছরে ঘুরে নানা ব্যর্থতা, অক্ষমতা কিংবা আক্ষেপ সবকিছু আসলে কিন্তু পিছনে ফেলে নতুন উদ্যমে জীবনের জয়গান কিংবা আমাদের যে বাঙালিপনা, সেই বাঙালিপনারই একটি রূপ মূলত এটি। কিছুক্ষণ আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এখানে এসে আনুষ্ঠানিকভাবে এখানে খুলে দেওয়া হয়েছে। সবাই কিন্তু এখন ঘুরে দেখছে। মূলত যত সময় যাচ্ছে ততই কিন্তু বৈশাখ উপলক্ষে যারা বের হয়েছে তারা এখানে ঘুরতে আসছে। তো কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে থাকা মোটামুটি সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই সিলেটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইকরামুল কবির। শুভ নববর্ষ, বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষকে বরণ করার জন্য এবং উৎসবে মেতে উঠেছে পুরো সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা। আমি এই মুহূর্তে আছি সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এবং এই মাঠে শ্রুতি বিগত 20 বছর ধরে এই ধরনের উৎসবের আয়োজন করে থাকে। বিভিন্ন সংগঠন এই মঞ্চ থেকে নানা আয়োজনে তারা অংশগ্রহণ করে এবং এই উৎসব প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়ে থাকে এবং মেলায় বিভিন্ন পিঠাপুলি সহ বিভিন্ন আয়োজনে সিলেটের বিভিন্ন শৌখিন ব্যবসায়ীরা তারা পসরা বসিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে নারী, পুরুষ, শিশুরা এসে এই উৎসব প্রাঙ্গণে জড়ো হয়েছে। আজকে যদিও ঈদ এবং বৈশাখ উপলক্ষে লম্বা একটি ছুটি চলছে, তারপরেও অন্য সময় এই সময়টিতে একেবারে ভরপুর থাকে শ্রোতা, দর্শক এবং বিভিন্ন যারা বাঙালির এই প্রাণের উৎসব উপভোগ করার জন্য। কিন্তু আজকে একটু কম, তবে বিকালের পর থেকে এই উৎসবে প্রচুর পরিমাণে লোক সমাগম হবে এমনটি তারা আশা করছেন। এবং বলে রাখা প্রয়োজন যে বিগত 3 বছর পবিত্র রমজানের ভিতর বর্ষবরণ উদযাপন হওয়ার কারণে সীমিত আকারে হয়েছে। এইবার শুধু একেবারে পুরো দিন সারা সিলেট নগরী বিভিন্ন জায়গায় এই উৎসবের বিভিন্ন প্রসার রয়েছে। মোটামুটি এই ছিল বর্ষবরণ উৎসবের যে সিলেটে মেতে উঠেছে বাঙালি, তার সবশেষ খবর। বাংলা নববর্ষ উদযাপনের খবর জানছিলাম সিলেট ও কিশোরগঞ্জ থেকে।